নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। রুমার ছোট্ট সংসারে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ 23শে জানুয়ারি, আবার সরস্বতী পুজো, দুটোই কিন্তু একই দিনে পড়েছে। তো আজকে সরস্বতী পুজোর দিন মনে করলেই মনে হয় সেই ছোট্টবেলাকার কথা, যখন আমরাও সকালবেলায় স্নান করে রেডি হয়ে শাড়ি পরে স্কুলের দিকে রওনা দিতাম অঞ্জলির জন্যে। তো আজকেও সকাল থেকে আমাদের এই যে রাস্তা দিয়ে অনেক বাচ্চারা যাচ্ছে কালারিং শাড়ি পরে স্কুলে অঞ্জলি দেওয়ার জন্য, বা অন্যান্য প্যান্ডেলেও যাচ্ছে। আর এদিকে মাম্মামও কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে তারপরে স্নান করে চলে গেছে স্কুলে। শাড়ি পরেনি মাম্মাম চুড়িদার পরেই গেছে, ও শাড়ি পরতে চায় না। আর এই যে দেখো সব বাচ্চারা যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। তো মাম্মাম তো আজকে সরস্বতী পুজো উপলক্ষে সকাল সকাল চলে গেছে স্কুলে, 11টার সময় স্কুলে চলে গেছে। তো স্কুলেই অঞ্জলি দিয়েছে আজকে, এখনও আসেনি, আসবে একটু পরে। ওদের কমপ্লিট হলে তোমাদের দাদাভাই দোকান বন্ধ করে গিয়ে নিয়ে আসবে। তো আমার তো ঘরে এখনও কাজ আছে আজকে। এইদিকে আমাদের গোটা রান্নার অনেক কিছু জিনিসপত্র সব আমায় কাটতে হবে, সেইগুলো সব গুছিয়ে রাখবো। তারপরে আবার ঘরে আজকে খিচুড়ি রান্না হচ্ছে, পুজো করতে হবে। সরস্বতী পুজো হয় না ঘরে, কিন্তু ঠাকুরকে একটু ফুল ফল এইসব দিয়ে একটু পুজো দেবো। তো এই হচ্ছে কথা, আমার অনেক কাজ আছে। তো যখন 11টার সময় গেছিলো তখন তো দোকানে গেছিলাম, দোকানে গিয়ে আবার মাম্মামকে দিয়ে এলো তোমাদের দাদাভাই, প্রতিদিন যেমন হয়। তো সেই জন্য আমি আর যাইনি, আমি গেলেই আমার কাজ আর হবে না। তো ওই জন্যে একটু পরে ফোন করলে মাম্মাকে ফোন নিয়ে গেছে, যে স্কুলে ফোন অ্যালাউ আছে। তো ফোন নিয়ে গেছে, বললো হয়ে গেলে আমি ফোন করবো। এইদিকে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, খিচুড়িটাও রান্না হয়ে গেছে। এখানে কড়াইশুঁটি দিয়েছি, কড়াইশুঁটি দিয়ে আজকে আতপ চালের খিচুড়ি রান্না করেছি। আর সবজিটা একটু পরে রান্না করব, এখনো সবজি রান্না করা হয়নি। এটা ঠাকুরের। রেখে দাও। মিতু কি করছে দেখ, স্নান হয়ে গেছে মিতু। তুই আজকে তাড়াতাড়ি স্নান করেছি, মিতুও স্নান হয়ে গেছে। এখন দুপুর 1:30 বাজে, মাম্মাম স্কুল থেকে চলে এসছে। তোমাদের দাদাভাই ওকে স্কুল থেকে নিয়ে চলে এসছে। আর মাম্মাম নিয়ে এসছে ওদের স্কুলে খাবার দিয়েছে সরস্বতী পুজো উপলক্ষে। এখানে আছে পোলাও, আলুর দম, আর দিয়েছে ছোট ছোট কন্টেনারে চাটনি আর সন্দেশ। খুব সুন্দরভাবে দিয়েছে, খুব ভালো লাগছে। সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই কন্টেনারগুলো, বেশ সুন্দর হয়েছে কন্টেনারগুলো, সবগুলো একদম সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। তো মাম্মাম বললো আমি আগে প্রসাদ খাবো, কারণ সকাল থেকে কোনো কিছু খাইনি, সেই জন্যে। এইদিকে আমি সবজিটাও বসিয়ে দিয়েছি। খিচুড়ির সাথে আমার এরকম সব রকম সবজি রান্না করলে বেশ ভালো লাগে খেতে। তো এখানে পালং শাক আছে, আর বাঁধাকপিটা আমি সেদ্ধ করে নিয়েছি, কারণ বাঁধাকপির জন্য না আমার কড়াইটা বড্ড ছোট হয়ে গেছে। অনেকগুলো সবজি দিয়েছি তো আর জায়গা হচ্ছে না, তাই ভাবলাম বাঁধাকপিটা সেদ্ধ করে কমিয়ে নিই, তারপরে সবজির সাথে মিশিয়ে নেবো। তো এই যে সবজি হয়ে গেছে, একটু মিষ্টি দিয়েছিলাম, আর খুব ভালো লাগে আমার তরকারির সাথে এই সবজি খেতে। তো আজকে সরস্বতী পুজোর দিন এটাই রান্না হয়েছে, খিচুড়ি আর পাঁচমেশালির তরকারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।